নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই জানাই আমার ও আপনাদের ছোট্ট একটা পরিবারে স্বাগতম। চলে এসেছি আবার একটি নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলা মাস অনুযায়ী 1432 বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী 2025 সালে গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি। এর সাথে জেনে নেব গণেশ পুজো করার নিয়ম। 26 নাকি 27 আগস্ট কবে পালিত হবে গণেশ পুজো? শ্রী গণেশের সুর কোন দিকে বাঁকা থাকা ভালো, বা বাস্তুশাস্ত্র অনুযায়ী গণেশের সুর কোন দিকে বাঁকা থাকলে বাড়িতে পুজো করা যায়। গণেশ পূজার উপকরণ। গণেশ পুজো করার শুভ সময় কখন? 2025 সালে সিদ্ধি বিনায়ক বা গণেশের বিসর্জন কবে? এই সব কিছুই জানবো। তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে এই পরিবারটাকে আরো বড় করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে যায় সর্বপ্রথম। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে তোমাদের সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন। পঞ্জিকা অনুসারে গণেশ পুজো বা গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয়। এই দিন ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। গণেশ চতুর্থী হিন্দু সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন ভগবান গণেশের পুজো করা হয়, যিনি জ্ঞান, বুদ্ধি, সমৃদ্ধি এবং শুভ কামনার দেবতা হিসেবে পুজো করা হয়। গণেশের আরেক নাম বিঘ্ন বিনায়ক। তাই জীবনের সকল বাধা দূর করার জন্য এবং যে কোনো শুভ কাজ শুরু করার আগে তার পুজো করা হয়, যাতে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য এনে দেয়। এই দিন ভক্তরা তাদের বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করে। এই উৎসবটি 10 দিন ধরে চলে এবং গণেশের বিসর্জনের মাধ্যমে এর সমাপন ঘটে। গণেশ পুজোর নিয়ম। গণেশ পুজো করার জন্য প্রথমে একটি পবিত্র স্থান নির্বাচন করুন। সেই স্থানে একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে স্থানটি প্রস্তুত করুন। এরপর গণেশের মূর্তিকে অভিষেক করতে হবে। তার জন্য পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে এবং সুগন্ধি জল অর্থাৎ গঙ্গার জল, হলুদ, কর্পূর, অগুর, গোলাপ জল, লাল চন্দন দিয়ে একটি সুগন্ধি জল প্রস্তুত করতে হবে। গণেশকে ফুল, দুব্বা, মোদক, লাড্ডু, ফল এবং জল নিবেদন করুন। এরপর গণেশের বন্দনা ও আরতি করুন এবং ওম গণ গণপতে নমঃ এই মন্ত্রটি জপ করুন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং গণেশের মূর্তিটিকে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত। গণেশ পুজো বা গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি। গণেশ চতুর্থী শুরু হবে 26 আগস্ট 9 ভাদ্র মঙ্গলবার দুপুর 12:53 থেকে। গণেশ চতুর্থী শেষ হবে 27 আগস্ট 10 ভাদ্র বুধবার দুপুর 2:20 মধ্যে। গণেশ পুজো করার শুভ মুহূর্ত বা শুভ সময়। 27 আগস্ট 10 ভাদ্র বুধবার সকাল 11:05 থেকে দুপুর 1:40 পর্যন্ত। শ্রী গণেশের সুর কোন দিকে বাঁকা থাকা উচিত? বাম দিকে বাঁকানো সুর। গণেশের সুর বাম দিকে বাঁকানো থাকা শুভ বলে ধরা হয়। একে দক্ষিণমুখী গণেশ বলা হয়। বাস্তুশাস্ত্রে বাম দিকে সুর বিশিষ্ট গণেশের মূর্তিকে বাড়িতে স্থাপন করা শুভ। এই ধরনের মূর্তিকে সহজে প্রসন্ন করা যায়, যা গৃহস্থের জন্য মঙ্গলজনক। ডান দিকে বাঁকানো সুর। ডান দিকে বাঁকানো সুর সিদ্ধিদাতা গণেশ নামে পরিচিত এবং এটি মোক্ষ লাভের প্রতীক। সিদ্ধি বিনায়ক বা গণেশের বিসর্জন 6 সেপ্টেম্বর 20 ভাদ্র শনিবার। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিও। ফর ওয়াচিং ইন মাই ভিডিও, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।